हर गिरे देने के तू तैयार है, हर गिरे देने के तू तैयार है, जो न मंगी उससे तू बेजार है। कवि এইভাবে বলেন, हर गिरे देने के तू तैयार है, जो न मंगी उससे तू बेजार है। আল্লাহ তাআলা বলেন, আরে বান্দা তুমি আমার কাছে চাও 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 চাইতে থাকো, আমি আল্লাহ রাব্বুল ইজ্জত তোমাকে দেওয়ার জন্য প্রস্তুত আছি, তুমি কেন নেও না? যে আল্লাহ তাআলার কাছে চায় না, আল্লাহ তাআলা তার উপর অসন্তুষ্ট হয়ে যায়, আল্লাহ তাআলা তার উপর নারাজ হয়ে যায়। লাইলাতুল বারাতের গুরুত্ব এবং মুহূর্ত হলো এই, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন বিশিষ্ট সাহাবী, নাম ছিল হযরত মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু। উনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণনা করেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন তোমাদের মাঝে অর্ধ শাবান তথা শাবানের মধ্য রজনী আসে, হাদিসের পরিভাষায় লাইলাতুন নিসফি মিন শাবান, তো আল্লাহ তাআলা সৃষ্টির সকল জীবের উপরে বিশেষ করে আল্লাহ তাআলা তার বান্দাদের দিকে রহমতের দৃষ্টি দেন। বলেন সুবহানাল্লাহ। তো আল্লাহ তাআলা বান্দার প্রতি মনোযোগী হয়ে আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল তার বান্দাকে ক্ষমা করে দেন। ইল্লা লিমুশরিকিন আও মুশাহিন, খুব মনোযোগের সাথে শুনবেন, ইল্লা লিমুশরিকিন আও মুশাহিন, দুই শ্রেণীর ব্যক্তিদেরকে আল্লাহ রাব্বুল ইজ্জত ক্ষমা করেন না। কয় শ্রেণীর ব্যক্তি? দুই শ্রেণী। এক নম্বর হলো ইল্লা লিমুশরিকিন, যারা শিরক করে, মুশরিক, আল্লাহ তাআলার সাথে অংশীদারিত্ব অর্থাৎ আল্লাহ তাআলার সাথে শরীক করে। কি করে? শরীক করে। তো এই শিরকের ব্যাপারে আল্লাহ রাব্বুল ইজ্জত কোরআনে কারিমে অনেকগুলো আয়াতে কারিমার মাধ্যমে আমাদেরকে সতর্ক এবং হুঁশিয়ারি দিয়েছেন। যেমন হযরতে লোকমান হাকিম ওনার ছেলেকে নসিহত করেছিলেন, ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ, ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ, ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। হযরতে লোকমান হাকিম তার ছেলেকে বলে, হে আমার বেটা, ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ, কখনো শিরিক করবা না, অর্থাৎ আল্লাহ তাআলার সাথে অংশীদারিত্ব কখনো করবা না। ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম, নিশ্চয়ই শিরিক করা মহা অন্যায়। শিরিক করা কি? শিরিক করাই জুলুম। বলেন শিরিক করা কি? জুলুম। দুই নম্বরে কাদেরকে মাফ করবেন না? হিংসুক। বলেন কি? যাদের অন্তরে বিদ্বেষের বীজ বপন করে রেখেছে, সেটাকে সযত্নে লালন পালন করতেছে। এজন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফে স্পষ্ট বলেছেন, যার হৃদয়ের মধ্যে এক জাররা পরিমাণ হিংসা থাকবে, সে আল্লাহ তাআলার জান্নাতে প্রবেশ করবে না। তাহলে আমরা কি হিংসা পোষণ করব? বলেন আমরা কি অন্তরের মধ্যে বিদ্বেষ পোষণ করব? দুই নাম্বার, আমরা আল্লাহ তাআলার সাথে কখনো শরীক করব না। এবার আসেন লাইলাতুল বারাতের কিছু আমলের কথা তথা নিসফে শাবানের কিছু আমলের কথা এসেছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামাতা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন, عن علي بن أبي طالب رضي الله تعالى عنه أنه قال قال رسول الله صلى الله عليه وسلم إذا كانت ليلة النصف من شعبان فقوموا ليلها وصوموا نهارها فإن الله ينزل فيها لغروب الشمس إلى السماء الدنيا على مستغفر فاغفر له
আলা মুস্তারজিকিন ফারজিকাহ আলা মুবতালান ফাউআফিআহু আলা কাযা হাত্তা ইয়াতলুআল ফজর। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন শাবানের মধ্য রজনী তথা 14 তারিখ দিবাগত রাত, 15ই শাবানের রাত আসে, নিসফে শাবানের রাত আসে, আল্লাহ রব্বুল ইজ্জত ওয়াল জালাল সূর্যাস্তের পর তথা মাগরিবের নামাজের পর দুনিয়ার আকাশে নেমে আসেন আর এসে বান্দাদেরকে উদ্দেশ্য করে ডাকতে থাকেন, আলা মুস্তাগফিরিন ফাগফিরালা, কে আছো ক্ষমা প্রার্থনাকারী, আমার কাছে ক্ষমা চাও, আমি আল্লাহ রব্বুল ইজ্জত তোমাকে ক্ষমা করে দিব। আলা মুস্তারজিকিন ফারজুকা, কে আছো রিজিক প্রার্থী, আমি আল্লাহ রব্বুল ইজ্জতের কাছে তুমি রিজিক প্রার্থনা করো, আমি আল্লাহ রব্বুল ইজ্জত তোমাকে উত্তম রিজিকের ব্যবস্থা করে দিব। আলা মুবতালান ফাউআফিআহু আলা কাযা হাত্তা ইয়াতলুআল ফজর। এইভাবে আল্লাহ তাআলা বলেন, আছো কি কেউ, কি লাগবে আমার কাছে বলো। আলা মুবতালান ফাউআফিআহু আলা কাযা হাত্তা ইয়াতলুআল ফজর। এইভাবে রব্বে করিম দুনিয়ার আকাশে এসে মাগরিব থেকে ফজর পর্যন্ত বান্দাদেরকে ডাকতে থাকে, হে বান্দারা, তোমাদের কার কি প্রয়োজন, আমি আল্লাহ তাআলা তোমাদেরকে দেওয়ার জন্য আসছি, তোমরা আমার থেকে নেওয়ার জন্য চাইতে থাকো। বলেন না সুবহানাল্লাহ। हर गरे देने के तू तैयार है, हर गरे देने के तू तैयार है, जो न मंगे उससे तू बेजार है। दोस्तों, दुनियार कोनो राजा बादशाह, दुनियार कोनो जमीदारेर काछे আমরা যদি একবার আমাদের প্রয়োজনের কথা বলি সে আমাদেরকে স্বাচ্ছন্দ্যে দিয়ে দেয়, দুইবার যখন বলি সে তখনও দিয়ে দেয়, তিনবার যখন বলি আস্তে আস্তে সে বিরক্ত হয়ে যায়। এইভাবে আমাদের সাথে তারা সম্পর্ক দূরত্ব করে ফেলে, আমরা বারবার চাওয়ার কারণে তারা নারাজ হয়ে যায়। আর রব্বে করিম বলে, কবি এইভাবে বলেন, हर गड़े देने के तू तैयार है, जो न मंगे उससे तू बेजार है। আল্লাহ তাআলা বলেন, আরে বান্দা, তুমি আমার কাছে চাও 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 চাইতে থাকো, আমি আল্লাহ রব্বুল ইজ্জত তোমাকে দেওয়ার জন্য প্রস্তুত আছি, তুমি কেন নেও না? যে আল্লাহ তাআলার কাছে চায় না, আল্লাহ তাআলা তার উপর অসন্তুষ্ট হয়ে যায়, আল্লাহ তাআলা তার উপর নারাজ হয়ে যায়। কেমন আল্লাহ, কেমন আমাদের রব, যে দুনিয়াওয়ালাদের কাছে চাইলে তারা তো রাগ হবেই, কারণ তারা তো আর সত্তা না, তারা তো আর মালিক না, তারা একজনের কাছে মুখাপেক্ষী। বলেন তিনি কে? তো যে আল্লাহ তাআলার কাছে চায়, যে আরেকজনের কাছে চায়, সে আবার আরেকজনকে কিভাবে দিবে? এটা কি সম্ভব? এজন্য আমাদেরকে চাইতে হবে কার কাছে? বলেন না, কার কাছে? আল্লাহ তাআলার কাছে। তো দোস্ত, এজন্য এই শবে বরাত আমাদের জন্য এক বরকতের রাত, শবে বরাত আমাদের জন্য মুক্তির রাত, শবে বরাত আমাদের জন্য এক মহা সৌভাগ্যের রাত। এজন্য আমাদের প্রত্যেকের উচিত, যেহেতু ইনশাআল্লাহুল আজিজ একে তো শুক্রবার, তার উপরে সুসংবাদ যে আজকে দিবাগত রাত মাগরিবের পর থেকেই সেই বরকতময় মুহূর্ত আমরা ইনশাআল্লাহুল আজিজ হাদিসের আলোকে শবে বরাত পালন করব তো ইনশাআল্লাহ। 2 নাম্বার, আমাদের এই সমাজের মধ্যে শবে বরাতকে নিয়ে অতিরিক্ত বাড়াবাড়ি, আবার অতিরিক্ত ছাড়াছাড়ি। অর্থাৎ কেউ বলে শবে বরাতকে নিয়ে একেবারে উড়িয়ে দেয়, যে নাই, এটা নাই, এরকম বলে। এরা হলো হাদিস চোর। বলেন কি চোর? কারণ আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসকে যারা অস্বীকার করবে তারা মুনকারে হাদিস। সুতরাং ইবনে মাজা এবং আরও যত উল্লেখযোগ্য হাদিসের গ্রন্থ আছে এগুলোর দ্বারা স্পষ্ট প্রমাণিত যে শবে বরাত আছে। আল্লাহ তাআলার বান্দারা এমনিই তো আল্লাহ থেকে দূরে সরে গেছে, তো আপনি আমি ফতোয়া দিয়ে, আপনি আমি সমাজের মধ্যে বিভ্রান্তি সৃষ্টি করে আল্লাহ তাআলার বান্দাদেরকে আল্লাহ তাআলার থেকে দূরে সরাবার কোনো রকমের এখতিয়ার আপনাকে দেওয়া হয় নাই। সুতরাং যারা আল্লাহ তাআলার কাছে আসতে চায় তাদেরকে আসতে দেন। আমাদের কাজ হলো উম্মতকে ডাকা,
নবীজির পথবলা উম্মতদেরকে সুন্নতের সাথে সংযুক্ত করে দেওয়া, আল্লাহ তাআলার বান্দাদেরকে বন্দিগির সাথে জড়ায়া দেওয়া। যেমনিভাবে আল্লাহ তাআলাকে সিজদা করলে, আল্লাহ তাআলার জিকির করলে, আল্লাহ তাআলার কোরআনে করিমের তিলাওয়াত করলে, আল্লাহ তাআলার রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাবিবের উপরে দুরূদ পড়লে যদি আমাদের সওয়াব হয়, আমল করতে সমস্যা আছে? কোনো সমস্যা নাই। 2 নম্বরে বাড়াবাড়ি, অতিরিক্ত করা। শবে বরাতকে কেন্দ্র করে একেবারে জমায়েত হয়ে বন্দিগির ব্যবস্থা করা। আমরা জানি শবে বরাত নফল ইবাদত, তথা নফল মানে ব্যক্তিগত, তো ইবাদতটা হবে ব্যক্তিগত। তাআল্লুক মা আল্লাহ, আল্লাহর সাথে হবে আমার সম্পর্ক। এখানে থাকবে শুধু আমি আর আল্লাহ, আল্লাহ আর আমি আর আল্লাহ, এটাই হবে আমাদের অবস্থা। তো এজন্য আমাদের কাজ হবে যে বাড়াবাড়ি না করে, অনেকে বলে গোসল করলে সওয়াব আছে, অনেকে বলে হালুয়া রুটি খাইলে বিশেষ ফজিলত আছে। হালুয়া রুটি খাওয়া দূষণীয় কিছু না, হালাল খাবার আপনি নিত্যদিনের কর্মসূচি হিসাবে খেতে পারেন, কিন্তু নিজের থেকে আমলকে জুড়ে দেওয়া এটা সম্পূর্ণ বিভ্রান্তি, সম্পূর্ণ গুমরাহি। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে শবে বরাতকে কেন্দ্র করে বাড়াবাড়ি এবং ছাড়াছাড়ি থেকে বিরত থেকে কোরআন সুন্নাহের আলোকে আল্লাহ এবং তার রসুলের নির্দেশিত পথে শবে বরাত পালন করার তৌফিক দান করুন। সকলে বলেন আমিন।